বাংলাদেশের জনগণ দুধে দেওয়া ফেরেশতা না। এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে। আপনারা জানেন, এরপরও বলি, গত 15 বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায়, এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। আমি নিজে সাক্ষী, বাংলাদেশের জনগণ কোরআন শরীফের উপর থেকে, জনগণ বলতে সবার কথা বলছি না, একটা শ্রেণী, এবং তারাও কোটি কোটি ভোটার, তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয়। এক পরিবারে 5 জন ভোটার থাকলে 3-15,000 বা 20,000 বা 25,000 রাত 2টার সময় ডিল করে। এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা খাবে, কে কারে ভোট দিবে বুঝবে কেমনে? কত বড় হারামিপনা একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মননে মগজে ঢুকছে। আপনি চিন্তা করেন কি করা হয়েছে। কোরআন শরীফের উপরে টাকা রাখা হয় যে তুমি কত হাজার হলে 5টা ভোট দিবা, 20,000। এরপরে গভীর রাতে কোরআন শরীফের উপরে সেই 20,000 টাকা রাখে, তারপরে সেই টাকাটা নেয়। এর মানে এইরকম হারাম বদমাইশি কাজের সাক্ষী রাখে সে কোরআন শরীফ, বাঙালি মুসলমানের মন। কিন্তু কিছু করার নাই। এইটাকেই আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, কালচারালি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে সততার দিকে যেতে হবে, এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই, এই জুলাই সনদ ঘোষণা নিয়ে আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই?